ময়মনসিংহ বিভাগ হয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন ময়মনসিংহ বিভাগ হয়েছে এবং তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং বিভাগ তৈরি করার জন্য আমি বেগম রওশন এরশাদ সহ যারা যারা এই বিভাগের কাজ করেছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু মাননীয় স্পিকার, যখন এই বিভাগটা হওয়ার পরে যখন প্রথম ড্রয়িং হয়, এই ড্রয়িং এর মধ্যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছিলেন যে আমাদের ব্রহ্মপুত্র নদীর দুই পাশে যেন একটা সুন্দর নগরী গড়ে উঠে, কিন্তু প্রথম পর্যায়ে এটা ঠিকই ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে হঠাৎ করে কি হলো, ডিজাইনটা চলে গেল নদীর পাশ থেকে আরম্ভ করে ভিতর দিকে চলে গেল। একটা পরিসংখ্যান দিচ্ছি আমি, পূর্ব পারে ৮-৯ মাস পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী একটা বিভাগীয় শহরে নির্মাণের অনুমোদন দিয়েছেন। প্রস্তাবিত বিভাগের শহর বা স্যাটেলাইট শহরটি বর্তমান পৌরসভার বিপরীতে দিকে অনেকটা কৌণিক অবস্থায়, নদের ওপর ৩ কিলোমিটার থেকে ২০ কিলোমিটার দূরত্বে ওটির অবস্থান। ২টি নতুন ব্রিজ নির্মাণ করে নতুন শহরের সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। বিভাগের অন্যান্য জেলার সাথে যোগাযোগের ক্ষেত্রে নতুন নতুন সড়ক নির্মাণ করতে হবে। অর্থ প্রাপ্তির সাপেক্ষে সেগুলো করা সম্ভব। মাননীয় স্পিকার, ইতিমধ্যে প্রস্তাবিত স্থানে ৪,৩৩৫ একর ভূমি অধিগ্রহণের পরিকল্পনায় অনেকটা এগিয়ে যাচ্ছে। বিগত ৯-১০ মাস যাবৎ অধিগ্রহণের পরিকল্পনাভুক্ত গ্রামগুলির ভূমি ক্রয় বিক্রয়ের কর্মকাণ্ড প্রশাসনের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে। জীবনের জরুরি প্রয়োজনে মানুষ জমি বিক্রি করতে পারছে না। নতুন বাড়িঘর নির্মাণ বন্ধ আছে, বিয়ে শাদী বন্ধ আছে, অনেক বিয়ে ভেঙে গিয়েছে, নির্মাণ কাজের কর্মীরা বেকার হয়ে পড়েছে। অধিগ্রহণের কাজটিকে এক ধরনের অচবলাস্থা দেখা দিয়েছে। শহর নির্মাণের স্থানে নির্ধারণের পরপরই স্থানীয় জনগণ প্রচণ্ড বিক্ষোভ শুরু করেছিলেন এবং সেই বিক্ষোভ প্রশাসনের সাথে অসহযোগিতায় রূপান্তরিত হয়েছে। উক্ত জায়গায় প্রশাসন কোনো ধরনের জরিপ কাজ পরিচালনা করতে পারছে না জনগণের বাধার কারণে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে নতুন শহর নির্মাণ পরিকল্পনায় এলাকার ৩টি ইউনিয়নের প্রায় ৬০,০০০ মানুষ বাস করে। মাননীয় স্পিকার, ১৭,০০০ পরিবার, ২৮,০০০ বাড়ি, ৪৩৫টি পরিবারের গোরস্থান, ৬টি পাবলিক গোরস্থান, সরকারি বেসরকারি ৩০টি প্রাইমারি স্কুল, ৬টি ঈদগাহ মাঠ, ৫টি বাজার, ৭টি মসজিদ, ২৫টি মাদ্রাসা ইত্যাদি এগুলোতে রয়েছে। মাননীয় স্পিকার, গ্রস ভায়োলেশন অব হিউম্যান রাইটস এটা হবে। এখন এই ৪৩৫ একর ভূমি, যা প্রায় ময়মনসিংহ বর্তমান পৌরসভার সমপরিমাণ ভূমি অধিগ্রহণ করবে, যার আর্থিক মূল্য দাঁড়াবে ২০,০০০ কোটি টাকার সমান। মাননীয় স্পিকার, সরকারের নিকট প্রস্তাব প্রেরণের ২ মাসের মধ্যেই একটু আগাইতে হবে। ২ মাসের মধ্যেই ভিতরে সরকার এই অর্থে প্রদান করতে হবে। আইনের এর বাধ্যবাধকতা রয়েছে, কিভাবে এটি সম্ভব? মাননীয় স্পিকার, এখানে যদি আমরা দেখেন এই ৪,৩৩৫ একর জমি একোয়ার করতে হবে। এরপরেরটা আমরা একটু দেখি। মাননীয় স্পিকার, এই হলো অবস্থান। এখানে যে হলুদ দাগটা দেখা যাচ্ছে, এটা হলো নদীর দুই পাশ ঘেরে গেছে। এই হলুদ দাগের মধ্যে ৪,০৩৫ একর খাস জমি আছে, কিন্তু এইটা না নিয়ে আগে এইটা প্রোগ্রামে ছিল। এখন এই যে কমলা মেরুন দাগটা দেখা দিছে, এইভাবে ওনারা চলে গেছে। চলে যাওয়ার ফলে এখন আপনার এফেক্ট হয়েছে, কি হয়েছে, জনসংখ্যা ৬০,০০০ লোক এফেক্ট হয়েছে, পরিবার হয়েছে ১৭,০০০ এফেক্টেড, এবং সর্বমূল্য টাকা এদেরকে দিতে হবে ২০,০০০ কোটি টাকা, যেটা কোনোদিনই সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আমার আবেদন থাকবে, আমার বিশেষ করে এখানে আমার আবেদন থাকবে, যাতে মাননীয় সরকার এটাকে আবার একটু সুনির্দিষ্টভাবে এটা সম্বন্ধে যদি একটু চিন্তা ভাবনা করে, তাহলে এই ৬০,০০০ পরিবার, ৬০,০০০ লোক, ১৭,০০০ পরিবার, এই জায়গা থাকা সত্ত্বেও, জায়গা কিন্তু আছে, জায়গা থাকা সত্ত্বেও ওই ঘনবসতি এলাকায় কেন করা হলো এটা আমরা বুঝতে পারি নাই। সুতরাং এটার একটা পরিকল্পনা হওয়া উচিত, যাতে এই জনবান্ধব সরকার, যাতে মানুষকে মুক্তি দিয়ে মানুষ জায়গা ছেড়ে, নদীর দুই পারে খালি জায়গা আছে। আমার মনে আছে যে কিছুদিন আগে নেদারল্যান্ড গিয়েছেন প্রধানমন্ত্রী, সেইখানে টেকনোলজির এত উন্নতি হয়েছে যে বাদ দিয়ে সমুদ্রের জমি, বালি জমিতে মানুষ ঘর বাড়ি করছে। আর এইখানে আমাদের নদীর পাড়টাকে বাদ দেওয়া যাবে না, কিংবা ভূমিকম্প জোন বলে আমরা এটাকে ছেড়ে দিব, তা হতে পারে না। আমাদের সঙ্গে আমার এইমাত্র মনে পড়েছে, আমাদের সঙ্গে সেদিন যখন আমরা ১২০০ একর জমি জন্য কথা বলছিলাম, সেদিন আমাদের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও ছিলেন, উনিও পায়ে হেঁটে দেখেছেন। আমরা সেদিন এগ্রি করেছিলাম, সেদিন ৫ জন মন্ত্রী এবং ১৭ জন
মিনিস্টার 17 জন সচিব গিয়েছিল, সেই ড্রয়িং হঠাৎ করে বদলে গেছে, বদলে যে এখানে ভিতর দিকে চলে গেছে, যেখানে জনসংখ্যা জনবসতি বেশি সেই জায়গায় চলে গেছে। এটার কারণ আমরা খুঁজে পাই নাই। সুতরাং এই জনবান্ধব সরকার এটাকে আবার দেখবেন। মাননীয় স্পিকার, আমরা আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই। সমুদ্র বাংলাদেশ গড়তে সমুদ্র অর্থনীতি, সমুদ্র এইটি অর্থনীতি নিয়ে আমরা খুব পিছিয়ে আছি। বিশেষজ্ঞের ধারণাটা কি? বিশেষজ্ঞের ধারণা করেছেন বঙ্গোপসাগরের নিচে পৃথিবীর অন্যতম বৃহৎ জ্বালানি তেল গ্যাস মজুদ রয়েছে, যা আগামী দিনে জ্বালানি রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে। মাননীয় স্পিকার, এই কারণে এই অঞ্চলটি বিশেষ গুরুত্বপূর্ণ। এশিয়ার অন্যতম জ্বালানি শক্তি হিসাবে বাংলাদেশের অবস্থান করছে। পরবর্তী প্রাকৃতিক গ্যাসের সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশটি। শুধু গ্যাসই নয়, বঙ্গোপসাগরে ভারী খনিজের সন্ধান পাওয়া গেছে। ভারী খনিজের মধ্যে রয়েছে ইলমেটাইন, টাইটেনিয়াম অক্সাইড, রুটাইল, জিরকন, গার্নেট, কোবাল, অনেক মূল্যবান সম্পদ। এবং আমরা জানতে পেরেছি যে 2.5 লক্ষ কোটি টাকা আমাদের অর্জন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মাননীয় স্পিকার, এখন আমি আমার নিজের এলাকা ঈশ্বরগঞ্জের জন্য অনেক পাকা রাস্তা দরকার। ওখানে আমাদের নদী আছে, কাঁচামাটিয়া নদী, সেটা খননের প্রয়োজন। সেটা যদি খনন করা হয় তাহলে নদীর নাব্যতা ফিরে আসবে। এবং আপনি জানেন, নদী যদি একটা জেলার ভিতর দিয়ে যায়, সেটা যত ছোটই হোক, সেখানে নাব্যতা থাকলে সেখানে আপনার অটোমেটিক্যালি ব্যবসা বাণিজ্য করে লোকে খেতে পারবে। সেই জন্য আমি চাচ্ছি যে আমার ঈশ্বরগঞ্জের দিকে মাননীয় মন্ত্রী যেসব ব্যাপারে আপনার ওখানে স্কুল, রাস্তাঘাট সবই লাগবে। আমি একটা অনুরোধ করেছিলাম রেলমন্ত্রীকে যে আমাদের ওখানে 18 বাড়ি একটা স্টেশন আছে, উনি যদি ওই 18 বাড়ি স্টেশনে একটা স্টপেজ দিতেন তাহলে আমরা খুব উপকৃত হতাম। এটা রেলমন্ত্রীর কাছে 71 বিধিতে আপনার মাধ্যমে গণকে বলেছি। আমার সময় শেষ এসছে। আমি আপনাকে এবং সমস্ত সংসদ সদস্যকে আমি সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।